রাজ্য বাজেট ঘোষণার পর যুবশক্তি প্রকল্পের বড় আপডেট। কারা আবেদন করতে পারবে, কত টাকা দেওয়া হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এখন বর্তমানে রাজ্য বাজেট ঘোষণার পর যুবশক্তি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আগে আমরা ভেবেছিলাম যে যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পেরেছিলে শুধুমাত্র তারাই এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে, কিন্তু এখন আর বিষয়টা সেরকম নেই। সম্পূর্ণ নিয়ম এবং শর্ত পরিবর্তন হয়ে গেছে। গতকাল রাজ্য বাজেট ঘোষণার পর এই প্রকল্পের নতুন নিয়ম প্রকাশ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কত টাকা দেওয়া হবে, কি কি শর্ত মানতে হবে এবং কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটের অফিসিয়াল পিডিএফটা ওপেন করে রেখেছি। এই বাজেট অনুযায়ী তোমাদের A to Z তথ্যগুলো বলছি। এখানে দেখো, নিচের দিকে গেলে 23 নম্বর পেজে এই প্রকল্পের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। অর্থাৎ আগামী অক্টোবর মাস থেকে অনলাইন ও অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এবার তোমাদের বলে দেই টাকা কত পাওয়া যাবে। যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং বেকার হও তাহলে প্রতি মাসে 3000 টাকা পাবে। এটা কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে। আর যারা গ্র্যাজুয়েশনের নিচে রয়েছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন পরে প্রকাশ করা হবে। তবে বর্তমানে বলা হয়েছে গ্র্যাজুয়েশনের নিচের যোগ্যতা থাকলে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের আয় কত হলে আবেদন করা যাবে। বাজেট বইতে প্রথমে বলা হয়েছিল যে সমস্ত পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারবে। কিন্তু তার পরপরই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে বলেছেন এটা কিন্তু বাৎসরিক নয়, এটা হবে মাসিক। যদি পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ মাসে 1 লক্ষ টাকার কম ইনকাম হলে তোমরা আবেদন করতে পারবে, আর যদি মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম তোমার পরিবারে হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে না। এছাড়াও বলা হয়েছে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা এখানে অগ্রাধিকার পেতে পারেন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার বলে দিই তোমাদেরকে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট তোমাদেরকে গুছিয়ে রাখতে হবে। প্রথমে তোমাদের লাগবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, জন্মের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই ইত্যাদি। অর্থাৎ আবেদন করার সময় এই ডকুমেন্টগুলো তোমরা প্রস্তুত করে রাখো। অনলাইন অফলাইন যখনই আবেদন শুরু হয়ে যাবে তখনই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে এই আবেদনটা করতে পারবে। এখানে আরও বলা হয়েছে খুব শীঘ্রই নবান্নর তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে সম্পূর্ণ নিয়ম, শর্ত, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে সব বিস্তারিত উল্লেখ থাকবে। তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলেই তোমাদের নতুন আপডেট জানানো হবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং বর্তমানে বেকার হয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছ তাহলে এই প্রকল্প তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করি তোমরা সমস্ত কিছু বিস্তারিত বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নতুন আপডেট সবার আগে তুমি পেয়ে যাও। এতক্ষণ ধরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।